নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ৭,৫০০ শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? অফিসার পোস্ট, ম্যানেজার পোস্ট, এছাড়া তোমাদের ক্লার্ক পোস্টেও নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন ২৬,৭৩০ টাকা থেকে ৬৪,৪৮০ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বয়স হচ্ছে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই জানাবে এবং তোমার রাজ্যের নামটাও কমেন্টে অবশ্যই তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গ্রামীণ ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের গ্রামীণ লোকেশনে তোমাদের চাকরি হচ্ছে, যেখানে ব্যাংক অফ বরোদার তরফ থেকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে পরপর 3টে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের জব লোকেশন গ্রামীণ পোর্শনেই থাকছে। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখো এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ব্যাংক অফ বরোদার তরফ থেকে, আমি প্রথমে ব্যাংক অফ বরোদা থেকে শুরু করছি। ব্যাংক অফ বরোদাতে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ম্যানেজার পোস্ট আছে, এগ্রিকালচার মার্কেটিং অফিসার আছে, এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 417টি। অনলাইনে আবেদন করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারো। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এই রেঞ্জের তোমাদের বেতন থাকবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট, এটা হলো 24 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 42 বছর। এখানে যারা যারা তোমরা SC ST ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, ওবিসিরা এর ওপরও তোমরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 850 টাকা লাগছে, জেনারেল OBC ক্যান্ডিডেটদের দিতে হবে। SC ST PWBD ক্যাটাগরিদের 175 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন মাধ্যমেই, তোমাদের আবেদন মূল্য জমা করতে হচ্ছে। সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তোমরা আবেদন করতে পারবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সিগনেচার লাগছে, আধার কার্ড ম্যান্ডেটারি, তারপরে এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে এবং এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট, না হলে তোমাদের 10th সার্টিফিকেট হলেও তোমাদের হয়ে যাবে। ওকে, যে কোনো একটি হলেই হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। আবেদন করার জন্য প্রথমে তোমাদের নোটিফিকেশানে তোমরা ভালো করে সব কিছু চেক আউট করবে। তার জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, সেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমার পার্সোনাল ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে। জমা দিয়ে তোমাদের ফর্মটাকে ফিল আপ করে তোমাকে সাবমিট করতে হচ্ছে এবং তারপরে তার প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমরা রেখে দেবে। এখানে 6ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 26শে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের কিভাবে আবেদন করতে হবে তার জন্য দেখতেই পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, যেখানে দেখো ব্যাংক অফ বরোদার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথমে তুমি সিলেক্ট অপশানে যখন ক্লিক করবে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে, যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো। এবার আমি এখান থেকে যে কোনো একটি পোস্ট আমি সিলেক্ট করে নিলাম, তারপরে তোমাকে রেজিস্টার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে, অফিসার এগ্রিকালচার না ম্যানেজার এগ্রিকালচার পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্ট তুমি সিলেক্ট করে নিলেই তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে। সেই মেল আইডিটাকে কনফার্ম করতে হবে, তোমার ফার্স্ট নেম দেবে, মিডল নেম দেবে এবং তোমাকে লাস্ট নেম দিতে হবে। এরপরে হচ্ছে তোমার এখানে দেখো কনফার্ম ফার্স্ট নেম, তারপরে কনফার্ম মিডল নেম, তারপরে কনফার্ম লাস্ট নেম, অর্থাৎ সেটাকে তোমাকে রিটাইপ করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারটাকে আবার রিটাইপ করতে হবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে ফোন নাম্বার দিতে হবে যদি তুমি অল্টারনেট ফোন নাম্বার দিতে চাও। এরপরে হচ্ছে তোমাকে এরকমই একটা ক্যাপচা আসবে, সেরকম ক্যাপচা এখানে বসিয়ে দিয়ে তারপরে তোমাকে প্রসিড অপশানে ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী স্টেপগুলো জাস্ট সিম্পল স্টেপ, সেই স্টেপগুলো তোমরা কমপ্লিট করলেই তোমাদের এখানে আবেদন তোমরা করতে পারবে। পরবর্তী
চলে যাচ্ছি পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পোস্টে, যেখানে 5,180টি মতো শূন্যপদ। অনলাইনে আবেদন করতে হবে। 6 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 26 আগস্ট পর্যন্ত আবেদন করা যাচ্ছে। অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এই লেভেলে তোমাদের বেতন থাকছে। এবং পরবর্তী হচ্ছে এজ লিমিট 20 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর। অবশ্যই এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, ওবিসির যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তোমরা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট থেকে যারা আছো তাদের 750 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে আবেদন মূল্য জমা দিতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডেই তোমাদের জমা দিতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, একটি রিটিন এক্সাম তোমাদের হচ্ছে। এক্সাম প্যাটার্ন হচ্ছে প্রথমে তোমাদের প্রিলি এক্সাম হবে, যেখানে 100 মার্কসের তোমাদের এক্সাম হচ্ছে এবং 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। 3টে সেকশন থাকছে, সেটা হলো ইংলিশের ওপর, তারপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিংয়ের ওপর। সেখানে 30 কোশ্চেন 30 মার্কস থাকছে, তারপর নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 35 কোশ্চেন 35 মার্কস থাকছে, রিজনিংয়ের ওপর 35 কোশ্চেন 35 মার্কস থাকছে। সেখানে 100 কোশ্চেন 100 মার্কস থাকছে। 1 ঘন্টা টোটাল সময় পাচ্ছ। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এর পরবর্তী হচ্ছে মেন এক্সামে চলে যাবে। মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তারপরে জেনারেল ইংলিশ থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে এবং রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে, যেখানে 50 কোশ্চেন 50 মার্কস থাকছে, 40 কোশ্চেন 40 মার্কস, 50 কোশ্চেন 50 মার্কস, 50 কোশ্চেন 60 মার্কস থাকছে। 190 কোশ্চেন 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা 40 মিনিট সময় পাচ্ছ। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলেই তোমরা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। সেটা তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। জাস্ট সিম্পলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, আধার কার্ড প্রয়োজন আছে, এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট সবই লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে এবং এজ প্রুফ ডকুমেন্টস লাগছে। এখানেও কিন্তু সিম্পল আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমার আবেদন মূল্য জমা করতে হবে। তারপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে। এই প্রসেস তারপরে হচ্ছে তোমাদের ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, সেটাও কিন্তু তোমাদের রুরাল সাইডেই কিন্তু পোস্টিং হবে, অর্থাৎ গ্রামীণ পোর্শনই তোমাদের পোস্টিং হচ্ছে। এখানে যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 250টি হচ্ছে টোটাল শূন্যপদ এবং এখানে আবেদন করতে হবে অনলাইনেই তোমরা আবেদন করতে পারবে এবং অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। যতগুলো তোমাদের পোস্টে দেখানো হয়েছে, যতগুলো তোমাদের নোটিফিকেশনে দেখালাম, সবকটা নোটিফিকেশনেই কিন্তু একটা কথা বলে রাখি, এখানে ভ্যাকেন্সি ঠিক আছে সম্পূর্ণ স্টেট ওয়াইজ আছে, অর্থাৎ যে স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। তোমরা অবশ্যই তোমার জেলার নাম সেটাও জানাবে কমেন্টে এবং তোমার রাজ্যের নাম সেটাও কিন্তু কমেন্টে প্রত্যেকে এখনই জানিয়ে দেবে। তো এখানে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের বেতন লেভেল যথেষ্ট ভালো টাইপের তোমাদের বেতন থাকছে এবং এখানে দেখো তোমাদের এজ লিমিট হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে দেখছো তারাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা এখানে নেই। এখানে শূন্য পদের ক্ষেত্রে বলে দিলাম এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 1180 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের 177 টাকা আবেদন মূল্য লাগছে। আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন মূল্যও জমা দিতে হবে, অনলাইনেই জমা দিতে হবে। এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। অনলাইন টেস্টের জন্য যে সিলেবাস থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং থাকছে যেটা হলো তোমাদের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে সেটা হলো পার্ট 1-এ থাকছে। পার্ট 1-এ সবই কিন্তু 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, এখানে 75 মিনিট সময় পাবে। তারপরে পার্ট 2 হচ্ছে প্রফেশনাল নলেজের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ পোস্ট রিগার্ডিং, সেখানে তোমাদের 75 কোশ্চেন থাকছে, 150 মার্কস তোমাদের থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকছে।
75 মিনিট সময় পাচ্ছ। অর্থাৎ তোমাদের 150টা কোশ্চেন থাকছে, 225 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, 150 মিনিট সময় পাচ্ছ। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, যারা MBA করেছো, যারা PGDM করেছো, যারা PGDBM করেছো, যারা PGDBA করেছো, এইসব যোগ্যতা যাদের আছে তারাই কিন্তু এখানে এলিজিবল, ঠিক আছে। এবং এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় সার্টিফিকেট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট লাগছে। যারা যারা SC ST এবং OBC থেকে যারা বিলং করছো বা EWS থেকে বিলং করছো এবং যাদের PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো, অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমাদের যে সার্টিফিকেট সেটাও কিন্তু রেডি রাখতে হবে। এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট প্রয়োজন আছে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটে কোনো রকম সমস্যা আছে তারা 10th অ্যাডমিট কার্ড দিয়েও আবেদন করতে পারো, অথবা তোমাদের 10th সার্টিফিকেট হলেও হয়ে যাবে। এখানেও তোমাদের আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তারপরে পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাকে আবেদন মূল্য জমা দিয়ে সম্পূর্ণ তোমাকে ফটো, সিগনেচার এগুলো আপলোড করে বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। এবং তোমাকে অবশ্যই তার যে প্রিন্ট আউট কপিটা তোমাদের যত্ন করে রেখে দিতে হবে, কারণ পরবর্তী সময়ে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন তোমার এটা প্রয়োজন হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এবং এখানে আবেদন তোমাদের 5ই আগস্ট থেকে শুরু হয়েছে, 25শে আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারছো, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু আবেদন করো। যারা যারা আবেদন করতে চাইছো, যাদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতার নিরিখে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।